পৃথিবীতে বহুত প্রাণী এমন আছে যারা নিজেদের টেনশন নিজেরা করে না, নিজেদের রিজেকের ফিকির তারা নিজেরা করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীদেরকেও খাওয়ান। আল্লাহ তাআলা তোমাদের রিজেকের ফয়সালাও করে থাকে। পৃথিবীতে বহুত প্রাণী আছে যারা নিজের রিজেকের টেনশন করে না, একদিনের রিজেক কখনো সঞ্চয় করে না, একদিনের এক সন্ধ্যার রিজেকও সঞ্চয় করে না। বছরের পর বছর ওদেরকে খাওয়ান কে? আল্লাহ। যেমন আমরা গলিতে কত কুকুর ঘোরাফেরা করে, একটা কুকুর কোনোদিন দ্বিতীয় দিনের খাবার সংরক্ষণ করে না। আমার আপনার রিজেক নির্দিষ্ট, আমার আপনার রিজেকে যেটা আছে ওটা আসবেই। যেটা আমার আপনার রিজেকে নাই, হাজার চেষ্টা করলে ওটা আমার আপনার কাছে আসবে না। কথা কর ঠিক কিনা? এটা আল্লাহর ফয়সালা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলেন, 6641 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলেন, আমি নবীজিকে বর্ণনা করতে শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরুল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসিনা আলফা সানাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে একজন মানুষ পাঠানোর কমপক্ষে 50,000 বছর আগে তার রিজেক আল্লাহ নির্ধারণ করে রেখেছে। একজন মানুষ দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ ওই ব্যক্তির রিজেক নির্দিষ্ট করে রাখে। এটা মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম দুই কিতাবে সহিহ হাদিস, যায়েদ দুর্বল হাদিস নাই। মুসলিমের হাদিস থেকে জানলাম আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর পূর্বে আমাদের রিজেক নির্দিষ্ট করে রাখছেন কে? এটা আল্লাহর ফয়সালা। এই জন্য আমি আপনি আমার আপনার চেষ্টার উপর ভরসা করব না, তকদীরের উপর ভরসা করব, আল্লাহর উপর ভরসা করব। আমার চাকরি ব্যবসা